আজকের সবথেকে বড় খবর, বাসুদেবপুরে পুলিশ ক্যাম্পের 150 মিটার দূরত্বে পরপর দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি। বাসুদেবপুরে পরপর দুটি সোনার দোকানে শাটার কেটে দুঃসাহসিক চুরি, ব্যাপক চাঞ্চল্য। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে বাসুদেবপুর বাজারে পরপর দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি। সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। শাটার কেটে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মঙ্গলবার সকালে দোকানের কাছে কান্নায় ভেঙে পড়েন স্বর্ণকার এবং তার পরিবারের সদস্যরা। সকাল সকাল চুরির ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে হইচই সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে শামসেরগঞ্জ থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গভীর রাতে চোরের দল ব্যস্ততম বাসুদেবপুর বাজারের মধ্যে অবস্থিত জয়মা জুয়েলার্স এবং সাহা জুয়েলার্স দুটি দোকানের শাটার কেটে ভেতরে ঢোকে। চোরেরা প্রথমে দোকানের সিসিটিভি ক্যামেরার দিকে ঘুরিয়ে দেয়, তারপর সুচারুভাবে চুরি করে। সোনার দোকানে প্রবেশ করে লন্ডভন্ড করে দেওয়া হয় যাবতীয় সামগ্রী। জয়মা জুয়েলার্সের মালিক সরোজ কুমার দাস জানান, দোকান থেকে প্রায় 2 ভরি সোনা এবং 500 গ্রাম রূপো সহ নগদ 10,000 টাকা চুরি হয়েছে। অপরদিকে সাহা জুয়েলার্সের মালিক অনুপ কুমার সাহার অভিযোগ, তার দোকান থেকেও কিছু সোনার অলংকার উধাও হয়ে গিয়েছে। দুই দোকান মিলে কয়েক লক্ষাধিক টাকার সোনার চাঁদি এবং নগদ ক্যাশ চুরি হয়েছে বলেই দাবি স্বর্ণ ব্যবসায়ীদের। এদিকে ঘটনার খবর পেয়ে ভোর রাতেই ঘটনাস্থলে পৌঁছে শামসেরগঞ্জ থানার পুলিশ। চুরির ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বাসুদেবপুরের মতো ব্যস্ততম একটি মার্কেটে দুই সোনার দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এই ঘটনার পর থেকে এলাকায় ব্যবসায়ীরা বলেন, নাইট গার্ড এবং পাশে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও সাধারণত এই ধরনের চুরি নিয়ে আতঙ্কিত তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। আমি তো সেটা বলতে পারবো না কখন চুরি হয়েছে। আমি জানতে পারলাম 4:30টার দিকে। তো ওখানে এসে দেখছি সব তারটা শাটার কেটে আলমারি কেটে যা ছিল সব নিয়ে চলে গেছে। 900 গ্রাম মতো চাঁদি ছিল, সোনা ছিল 100 ভরি মতো। আর টাকা পয়সা কতটা নিয়েছে? ছিল 10,000 মতো। আপনার দোকান ছিল 20টা মতো। 100 গ্রামের বার ছিল একটা। এটা দোকানটা কতদিনের দোকানটা? 16 বছর হয়ে যাবে। আপনার দোকান ছাড়া আর কার দোকানে চুরি হয়েছে? আমার দোকানের পাশে অনুপ সাহা নামে ব্যক্তির দোকানে চুরি হয়েছে। আচ্ছা, প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? প্রশাসন তো এসছে, ব্যবস্থা নিয়েছে। প্রশাসন প্রশাসনের কাজ করছে, এসছে সকাল থেকে, এসে দেখলো। পুলিশ ক্যাম্প তো আপনার ওখানে আমরা থাকে, এখানে তো থাকে না, এখানে নাইট গার্ড থাকে। এখন কারা কীভাবে হলো সব কী করে বলবো? এটা কাদের কি আছে না আছে আমরা কি করে হলো সাধারণ মানুষ। তা আপনারও তো একটা দোকানদার, আপনারা কতটা আতঙ্কিত? তা আমরা তো আতঙ্কিত হবই। এরকম 10টা তালা মারার সত্ত্বেও যদি চুরি হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের কি হবে? এখানকার ডিউটি করে না, ওদের ডিউটি ওদের জায়গায় করে। কি হবে সেটা আমাদের দাবি, যে ওরাকে ধরে অ্যারেস্ট করুক। কি নাম আপনার? আমার নাম মদন ফরামানি। বাড়ি? বাড়ি নওদাবাসপুর। এই জায়গাটার নাম? এটা ঘোড়াগাড়ি স্ট্যান্ড, বাসুদেবপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ড। ঠিক। স্বর্ণকারের দোকান। স্বর্ণকার। কখন হয়েছে ঘটনাটা? গত রাত্রে। কি হয়েছে ঘটনাটা বলুন একটু। কি হয়েছে যা দেখতে পাচ্ছেন, চুরি হয়েছে এইটুকুই। শাটার ভেঙে, আলমারি ভেঙে। লাস্ট কবে ছিলেন দোকানে? গতকালকে তো বন্ধ ছিল, রবিবার দিয়ে কিভাবে শুনলেন? ইয়েতে ক্যাম্প থেকে ফোন করেছিল 4টার সময় রাত্রে, ভোর রাত্রে। এসে কি দেখলেন আপনি? দেখছেন এইটুকু। কি দেখলেন? শাটার ভাঙা, আলমারিও ভাঙা, কিছু নাই। কি চুরি হয়েছে মনে করছে? যা ছিল কিছুই নাই। শুধু দেখতে পেলাম যে খাতাটি আছে, অনেক। আনুমানিক কত টাকার জিনিস চুরি হতে পারে? সোনা চুরি হয়েছে আপনার? দোকান থাকলে কিছু তো হবেই, হালকা ফুলকা কিছু থাকবে। কি নাম দোকানের আপনার? সাহা জুয়েলার্স। কোথায় এটা জায়গাটা?